সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আমাদের পরিচ্ছেদের নাম শব্দের উচ্চারণ। এই অধ্যায়ের শুরুতে একটা গল্প আছে, কত দিকে কত কারিগর। মূল বইয়ে যে গল্পটা আছে এই গল্পটা অবশ্যই কি করবা, ভালোভাবে পড়ে নিবা। তোমরা একটু প্রমিত উচ্চারণ দিকে লক্ষ্য রাখবা। মূল বইয়ে 23 পৃষ্ঠায় দেওয়া আছে কিছু। তোমাদের শব্দার্থগুলো মুখস্থ করে নিলে ভালো। আমি বলবো যে তোমরা শব্দার্থগুলো কি করবা, মুখস্থ করে নিবে একেবারে। হ্যাঁ, আমি শব্দার্থ হলো গল্পটা রিডিং পড়লাম না, কারণ পড়তে গেলে আমাদের ভিডিও ক্লাসটা অনেক কি লম্বা হয়ে যাবে। এরপর তোমাদের আরেকটা কাজ আছে 23 পৃষ্ঠায় শব্দের উচ্চারণ নামে। প্রমিত ভাষা শব্দের উচ্চারণ ঠিক মতো করতে হয়। কত দিকে কত কারিগর গল্প থেকে কিছু শব্দ বাম কলামে দেওয়া হলো। শব্দগুলো প্রমিত উচ্চারণ কেমন হবে তার ডান কলামে লিখে দেখানো হয়েছে। তোমার উচ্চারণ এখান থেকে ঠিক করে নাও। হ্যাঁ, প্রমিত উচ্চারণ এগুলো এই গল্পের মধ্যে কিছু শব্দ আছে, যে শব্দগুলো আঞ্চলিক শব্দ, এগুলো কি করছে প্রমিত উচ্চারণ দেখাচ্ছে তোমাদের বইয়ে 23 পৃষ্ঠা। এটা মূল বইয়ে 23 পৃষ্ঠায় একটা ছক আছে, ছক থেকে তোমরা কি এটা ভালো করে পড়ে নিবা। তাহলে তোমার বুঝতে পারবে যে উচ্চারণগুলো কি কিভাবে করতে হয়। তোমার কাজটা হলো আঞ্চলিক ভাষা। কত কারি গল্পে পালম মশাইয়ের কথায় আঞ্চলিক ভাষা ব্যবহার করেছে। উনি যে ভাষা কথা বলছে ভাষাগুলো ছিল আঞ্চলিক। নিজের ছকে বাম কলামে পালম মশাইয়ের মুখের বাক্যে লেখো, আর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো। মানে তোমরা যে গল্পটা আছে ওই গল্পের মধ্যে উনি যে কথাগুলো বলছে এগুলো কি এখানে লিখতে হবে বাম কলামে, ঠিক আছে? এই কলামের মধ্যে লিখতে হবে, এবং ডান কলামে তোমাকে কি করতে হবে, ওটার প্রমিত রূপ লিখতে হবে। একটি করে দেখানো হয়েছে তোমাদের বইয়ের মধ্যে, কি একটি করে দেখানো হয়েছে। তখন কি বলছে, আঞ্চলিক বাক্য কি, কেন কি হয়েছে, প্রমিত কি হবে, কেন কি হয়েছে। তাহলে বুঝতে পারছো জিনিসটা। এরপরে দেখো ক্যাটা জানে, ক্যাটা জানে। হ্যাঁ, এটা একটা আমাদের আঞ্চলিক বাক্য। প্রমিত কি হবে, কে জানে। ন কি কইলেন, জলেন ন কি কইলেন, এটা হলো কি আঞ্চলিক। এটা আমাদের কি একটা আঞ্চলিক শব্দ, আঞ্চলিক বাক্য। এটা এটা একটা আঞ্চলিক বাক্য। এটার প্রমিত রূপ কি হবে দেখো, জয়নেল না কি বললেন, জয়নেল না কি বললেন, এটা হবে আমাদের প্রমিত রূপ। আমরা যে আর্টের কাম করি, আমরা যে আর্টের কাম করি, এটা কি আমাদের আঞ্চলিক বাক্য। আর এটা প্রমিত রূপ হবে, আমরা যে আর্টের কাজ করি। এটা শুদ্ধ, আমরা যে আর্টের কাজ করি, এটা হলো কি আমাদের প্রমিত রূপ। আমাগো সেনে কয়জন, সেনে কয়জন, এটা একটা কি আমাদের আঞ্চলিক শব্দ। কয়জন, এটা কি প্রমিত বাক্য। কেন দেখেন নাই, এটা কি আঞ্চলিক বাক্য। কেন দেখো নাই, এটা কি আমাদের প্রমিত বাক্য। ওই যে উপরে ছাইয়ে দেখেন, ওই যে উপরে ছাইয়ে দেখেন, ওই যে উপরে তাকিয়ে দেখেন। তার মানে কি দেখছো, বুঝছো? ওই যে উপরে তাকিয়ে দেখেন, এটা হলো আমাদের কি প্রমিত বাক্য। দেখলেন না, এটা কি আমাদের আঞ্চলিক বাক্য একটা। দেখলেন না, এটা হলো আমাদের প্রমিত বাক্য। তাহলে তোমরা বুঝতেছো জিনিসটা, যে মানে প্রমিত আঞ্চলিক মধ্যে যে তফাৎটা আছে ওটা তোমরা বুঝতেছো নিশ্চয়। এরপর দেখো, ধরেন আমাগো আঁকা, ধরেন আমাগো আঁকা। তোমরা এই বাক্য, এই কথাগুলো, এই আঞ্চলিক বাক্যগুলো তোমরা যদি গল্পটা পড়ো তা তোমরা ওখানের মধ্যে দেখবা এই কথাগুলো আছে ওখানে গল্পের মধ্যে। এটা লেখার মধ্যে যে লেখাটা আছে, কত দিকে কত কারিগর, হ্যাঁ, ওখানের মধ্যে তোমরা জিনিসটা পাবা। আমাদের আঁকা, ধরেন আমাগো আঁকা, এটা আঞ্চলিক। আর এটা প্রমিত কি হবে, দরুন আমাদের আঁকা। কেন মানুষ চাকা ঠেললে তোলে সে ছবি, এটা আমাদের কি একটা প্রমিত আঞ্চলিক বাক্য। এটা আমাদের কেন মানুষ চাকা ঠেলে তোলে সে ছবি, এটা কি আঞ্চলিক বাক্য। আর এটার প্রমিত বাক্য কি হবে, কেন মানুষ চাকা ঠেলে তোলে সে ছবি, এটা আমাদের কি প্রমিত বাক্য। আমাদের বইয়ে যে ছকটা আছে, ছকের মধ্যে কি করবা, পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। তাহলে আসলে তুমি বুঝতে পারছো যে কোনটা প্রমিত আর কোনটা আঞ্চলিক। আঞ্চলিক বলতে যেটা আমাদের এক একটা অঞ্চলে এক এক ভাষায় কথা বলে, সেটা হলো কি আঞ্চলিক ভাষা। এই গল্পের মধ্যে কিছু আঞ্চলিক ভাষা আছে, ওই ভাষাগুলো তোমরা কি করতে হবে, প্রমিত ভাষায় রূপান্তর করতে হবে। এই জন্য একটা বইয়ের ছক দেওয়া হয়েছে, এই ছকটা এখানে দেখে তোমরা কি লিখে নিবা। আমাদের বইয়ের 25 পৃষ্ঠায় দেখো,
চর্চা। আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোতে আমরা প্রমিত ভাষায় কথা বলবো। শ্রেণীতে নিজের বিষয়গুলো নিয়ে প্রমিত ভাষায় কথা বলা অনুসরণ করো। তোমাদের কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, এগুলো কি আমাদের বলছে কি প্রমিত ভাষায় অনুসরণ করতে বলছে। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা অন্য কোনো দিবসের বক্তৃতা, খবর পাঠ, নিজের কোনো অভিজ্ঞতার উপস্থাপন, লাইব্রেরিয়ান, ডাক্তার বা অন্য কোনো লোকের সাথে আলাপ। এটা তোমাদের 25 মিনিটের কাজ। এটা তোমাদের টিচারে করাবে। তোমাদের ওই এটা কি আমরা যে ভাষায় কথা বলি নর্মালি প্রমিত ভাষায়, ওই ভাষায় আমরা লিখতে হবে জিনিসটা। এতটুকু ছিল তোমাদের কি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্যায়ের কাজ। আমি ভিডিওটা সংক্ষেপ করার জন্য শুধুমাত্র যে কাজটা তোমাদের মানে করতে সমস্যা হবে সেই কাজটা আমি সমাধান করে দিলাম। আর বাকি তোমাদের গল্প রিডিং, শব্দার্থটা তোমরা মূল বই থেকে ভালোভাবে পড়ে নিবা। প্রত্যেকটা কাজের সমাধান পেতে আমাদের চ্যানেলটি কি করবা, লাইক করবা এবং সাবস্ক্রাইব করে রাখবা, এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের স্কুল টিউটর চ্যানেলটি কি করবা, শেয়ার করবা। তাহলে আজ এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।